ও আমার মুরব্বিয়ানেরা, যেদিনটা বড় মুসিবতের দিন হবে, যেদিনটা বড় কঠিন দিন হবে, ওই কঠিন দিন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চুল চেরা হিসাব আল্লাহ নেবে, ওই কঠিন সময়েতে জাহান্নাম যখন হাসরবাসীর দিকে আগিয়ে আসবে, জাহান্নাম যখন হাসরবাসীর দিকে আগিয়ে আসবে, এ যুবকেরা ওই সময়তে এতটা উত্তপ্ত হবে। কোরআন শরীফের ভিতর আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কোরআন শরীফের ভিতরে বললেন ওই কঠিন দিনেতে মাথার এক হাত উপরে আল্লাহ সূর্যকে দাঁড় করিয়ে দেবেন, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে নিজের গায়ের পসিনাতে হাবুডুবু হাবুডুবু খেতে থাকবে। ওই কঠিন দিনেতে কেউ কারোর হবে না, একটাই মাত্র ছায়া, যে ছায়াটা হলো আল্লাহ পাকের আরশে পাকের ছায়া। ওই কঠিন সময়েতে যখন মানুষ পানি 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 করে কাতরাবে, মানুষ পানি খুঁজে পাবে না, মানুষ পানি খুঁজে পাবে না। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়ার জমিনেতে যদি আমরা নবী 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 যদি না করেছি, আমরা নবীকে চিনতে পারবো না। দুনিয়ার জমিনে নবীকে আমাকে আপনাকে চিনে যেতে হবে, রাসূলুল্লাহকে আমাকে আপনাকে চিনে যেতে হবে। কারণ আমরা যখন মারা যাব, আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন কবরস্থ করা হবে, আমাদের ঘরে 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা। কিতাবের ভিতরে এসেছে যে কবরের ভিতরে আল্লাহ নবীকে রূহানি অবস্থাতে দেখানো হবে, আল্লাহ নবীকে রূহানি অবস্থাতে দেখানো হবে। ফেরেশতারা আল্লাহ এই সময় বলবে, এ ব্যক্তি বলো বলো এই ব্যক্তিটার সম্পর্কে তুমি কি জানো? ফেরেশতারা ওই সময় বলবে, মা কুলতা তাকুলু ফি হাযার রাজুল। বলো 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 এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো, এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো? এ চাঁদপুরের যুবকেরা, এ নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর জমিনেতে যদি নবীকে না চিনতে পেরেছি, নবীর সুন্নাত যদি না মেনেছি, নবীর সুন্নাত যদি না আদায় করেছি, কবরে গিয়ে আমরা ফেরেশতাকে বলবো লা আদরি লা আদরি লা আদরি, চিনি না চিনি না চিনি না। এ যুবকেরা, এ জওয়ানেরা, নবীকে যদি না চিনতে পেরেছি, আমরা কখনো নাজাত পেতে পারবো না, আমরা কখনো নাজাত পাবো না। এ নওজওয়ান তরুণেরা, সেই জন্য নবীকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ওই কঠিন দিনেতে হাউজে কাউসার দেবে, যে পানিটা আল্লাহ নবী উম্মতদের ঘরে পান করাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ পানির জন্য কাতরাবে, পানি 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 খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কাউসার দেবেন, যে কাউসারের পানি দিয়ে আল্লাহ নবী তানার উম্মতদের ঘরে পান করাবেন, উম্মতদের ঘরে পান করাবেন। আমরা যদি নবীর উম্মত হতে পারি, নিশ্চিত আল্লাহ নবী আমাদের চিনবে। কেমন নবীর উম্মত আমরা হব, কেমন রাসূলের উম্মত আমরা হব। হে নবীর উম্মতেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে মাহশারের
ময়দানেতে কোটি কোটি উম্মাতানিরা থাকবে হুজুর অন্যান্য নবী আলাইহিমুস সালামেরাও থাকবে তাদের উম্মাতগণেরাও থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কঠিন সময়েতে আপনার উম্মাতানিদের ঘরে আপনি কেমন করে চিনবেন হুজুর আপনি কেমন করে চিনবেন এ যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা এ নওজওয়ান তরুণেরা ওই সমাজে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলবে ও বিবি আয়েশা ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মদিনার মরুভূমির প্রান্তরে যদি তোমার একটা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় আর ওই ঘোড়াটা যদি নিশানাওয়ালা যদি ঘোড়া হয় তোমার কি চিন্তায় কি অসুবিধা হবে বিবি আয়েশা এই মদিনার প্রান্তরে মরুভূমির প্রান্তরে যদি তোমার একটা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় আর ওই ঘোড়াটা যদি নিশানাওয়ালা ঘোড়া হয় যদি নিশানাওয়ালা ঘোড়া হয় তাহলে কি তোমার চিন্তা অসুবিধা হবে আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না আমি রাসূলুল্লাহ হুজুর যদি নিশানাওয়ালা ঘোড়া হয় আমার চিন্তা অসুবিধা হবে না আমার অসুবিধা হবে না আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হুজুর আমার ওই সময়তে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন ও বিবি আয়েশা কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানেতে আল্লাহ পাক আমার উম্মাতানিদেরকে আমার আল্লাহ নিশানাওয়ালা করবে আমার আল্লাহ পাক আমার উম্মাতানিদেরকে আমার আল্লাহ পাক নিশানাওয়ালা করে দেবে আমি রাসূলুল্লাহ সেই নিশানাটা দেখে আমার উম্মাতদের ঘরে চিনে নেব এ নবীর উম্মাতেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মাতানিদের কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে কি এমন নিশানা হবে যে নিশানাটা দেখে আপনি চিনে নেবেন এরাই হলো আপনার উম্মত এ নওজওয়ানেরা এ খড়গাছি চাঁদপুরের যুবকেরা এ নওজওয়ানেরা আল্লাহ নবী ওই সময়তে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন ও বিবি আয়েশা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন বিবি আয়েশা আমার উম্মতদের ঘরে আমার আল্লাহ নিশানাওয়ালা করবেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন হুজুর কি নিশানা থাকবে আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহ কোরআন নাজিল করলেন ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ নবী বললেন বিবি আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মাতানির জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমার উম্মাতানিরা তারা কি করবে উযু করবে তারা উযু করবে সেই উযুর ভিতরে 4টে ফরজ আছে
চারটে ফরজ। নাম্বার 1 মুখমণ্ডল ধৌত করা, নাম্বার 2 দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা, নাম্বার 3 মাথা মোসাওয়া করা, নাম্বার 4 হলো পায়ের গিরালি পর্যন্ত ধৌত করা। আল্লাহর নবী বললেন বিবি আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মাতদের জন্য এই ওযুর যে চারটে ফরজ, আমার উম্মাতানিরা যারা বেশি বেশি করে ওযু করবে, কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মাতানিদের এই সমস্ত জায়গা থেকে আমার আল্লাহ নূর চমকে দেবে, আর সেই নূরটা দেখে আমি রাসূলুল্লাহ চিনতে পেরে যাবে এরা হলো আমি নবী, আমার উম্মত। জোরে বলে, একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা, এ নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানা বাজান গনেরা, ভুল আমাকে বুঝবেন না, সংক্ষেপ করে বলছি। সেই নবীকে মানুন যে নবীকে মানলে হাউজে কাউসারে পানি পাওয়া যাবে। সেই নবীকে মানুন যে নবীকে মানলে আল্লাহ পাক দয়ার জান্নাত দেবে। সেই নবীকে মানুন, কোন নবীকে মানবেন? যে নবীকে মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমি আমার নবীর যদি দিদার পায়, আল্লাহ বললেন আমার হাবিবকে যে একবার দেখলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামকে আমি আল্লাহ হারাম করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, সংক্ষেপ করে বলছি, ভুল আমাকে বুঝবেন না। নবীকে ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীর মহব্বত অন্তরেতে নিয়ে আসো, নইলে নাজাত পেতে পারবো না। পৃথিবীর জমিনে যাদের জন্য শরীয়ত অমান্য করছি, পৃথিবীর জমিনে যাদের মায়ায় পড়ে, যাদের ভালোবাসায় পড়ে, যাদেরকে এমন করে এক কথায় যাদের মহব্বতে পড়ে আমরা শরীয়তকে দূরে সরিয়ে দিয়েছি, নামাজ দূরে সরিয়ে দিয়েছি, রোজা দূরে সরিয়ে দিয়েছি, না 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 না, তারা কখনো আমাকে আপনাকে নাজাত দিতে পারবে না। নাজাত যদি দিতে হয় মদিনা ওয়ালার দিকে হয়ে যাও, মদিনা ওয়ালাকে লক্ষ্য করো, আল্লাহ রাসূলের দিকে খেয়াল করে। এ যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী নূর নবী তার নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার উম্মাতানিরা যদি আমি নবী আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে যদি মজবুত করে ধরে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। জোরে হয় না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। সকলে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার এই পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে, মদিনার এই পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে। কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না,
কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না নূরতে গুলজার মদিনা নূরতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরতে গুলজার মদিনা নূরতে গুলজার মদিনা আল্লাহুম্মা একটু মহব্বতের সকলে আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা আলী মদিনার বায়ু সে তো মিশকে আম্বরের মতো মদিনার বায়ু সে তো মিশকে আম্বরের মতো ওগো সেই মাটিতে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা ওগো সেই মাটিতে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা নূরতে গুলজার মদিনা নূরতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরতে গুলজার মদিনা নূরতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই আমার আব্বা জান গনেরা সে রাসূলুল্লাহকে ভালোবাসুন রাসূলুল্লাহকে মহব্বত করুন নাইলে আমরা কেউ নাজাত পেতে পারবো না যে নবীকে না ভালোবাসলে আমরা কখনো নাজাত পাবো না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত আমার আপনার জন্য কাঁদছেন আমার আপনার কথা চিন্তা করছেন কিভাবে আমার উম্মাত উম্মাতানিরা তারা নাজাত পাবে আমার উম্মাত উম্মাতানিরা তারা নাজাত পাবে আমরা নবীর উম্মাত বলে দাবি করি আমরা রাসূলের উম্মাত বলে দাবি করছি কিন্তু অন্তরে নবীর প্রেম নাই অন্তরে নবীর ভালোবাসা নাই অন্তরে নবীর ভালোবাসা থাকলে অন্তরে নবীর প্রেম থাকলে নিশ্চিত আমরা কিন্তু মদিনা ওয়ালার দিকে হয়ে যেতাম আজকের কিন্তু এই চাঁদপুরের এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না যদি বাস্তবে নবীর প্রেম আমাদের অন্তরে থাকতো নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকতো তাই মুক্তাসার করব বেশি আর আগাবো না সেই নবীর প্রতি আমরা একটু মহব্বতে উচ্চ আওয়াজে একটু দাঁড়িয়ে একটু সালাম পাঠ করিয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ আহিদা ইয়া নবী সালাম मोहब्बत बरनिया हबीब सलावा उड़िलो अल्लाह आरो बानी पहालो दुखे
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सज पैगंबर है ए हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम সালাওয়াত आजाने सुनी अपनार नाम कलमाए पढ़ी अपनार नाम नामजे अपना आरे सालाम কখনো পাবো দেখা নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে ইয়া রাব্বি بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا मोहब्बत पढ़ो अला आले सैयदना আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, যেহেতু আর বেশি সময় আমি আপনাদের খিদমতে নেব না, হুজুর কেবলা এসে গেছেন। যে জানার অপেক্ষায় আছেন আমার বড় ভাই জনাব হাফিজ মাওলানা শাহানুর সেলিম সাহেব হুজুর, আমার বড় ভাই যান, তিনি এসেছেন মূল্যবান আলাপ আলোচনা রাখবেন। সকল আমার জন্য দোয়া রাখবেন। শরীর অসুস্থতার মাধ্যমে আপনাদের খিদমতে অল্প সময় যা কিছু আলাপ আলোচনা করেছি, আল্লাহ আমাদের সকলকে যেন শোনা এবং বলার থেকে যেন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু তাকবীর দান তো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা শাহানুর সেলিম সাহেব, জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা শাহানুর সেলিম সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার বড় ভাই জান হুজুর এসেছে, সুন্দর আলাপ আলোচনা রাখবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন।